শুভনন্দন বন্ধুরা, ভেবেছিলাম একটা সরকার যাবে, নতুন সরকার গঠন হবে 2011-তে। আমাদের রাজ্য স্বনির্ভর হবে, সবাই দুধে ভাতে থাকবে, সবার বেকারদের চাকরি হবে, শিক্ষিত বেকারদের চাকরি হবে, অনেক ইন্ডাস্ট্রি হবে। আমাদের বাইরের রাজ্য থেকে আমাদের শ্রমিকরা আমাদের রাজ্যে আসবে, কাজ করবে। আমাদের রাজ্যের শ্রমিক যারা আছে তারা তো থাকবেই, বাইরের রাজ্যের শ্রমিকরা আমাদের রাজ্যে আসবে। কত কিছু ভেবেছিলাম, কত কিছু স্বপ্ন দেখেছিলাম, কিন্তু হায় ভগবান, আমাদের রাজ্য হয়ে গেল অনুদানের রাজ্য। অনুদান, শুধু অনুদান। আমার পকেটে কামাই 20 টাকা, আমি যদি অনুদান দেওয়ার চেষ্টা করি 25 টাকা, তাহলে আমার সংসারটা চলবে কি করে? আমার রাজ্যের কামাই যা, তা যদি অনুদান দিতেই চলে যায়, তাহলে পরে আমার রাজ্যটা চলবে কি করে? যদি প্রথম অবস্থার থেকে এইভাবে পয়সাগুলোকে মেলা, খেলা, উৎসব, অনুদান না নষ্ট করে কর্মসংস্থানের চিন্তা করা যেত, হসপিটালগুলোর আরো উন্নত করা যেত, শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করা যেত, তাহলে আমাদের রাজ্যটা কত পরিস্থিতি ভালো হতো। এখন এই 15 বছরে কত উন্নতি আমরা দেখতে পেতাম। কিন্তু হায়, কিচ্ছু করার নেই আমাদেরকে ভিখারি টুকরো, রুটির টুকরো দিয়ে যেরকম করে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, সেরকম আমাদেরকে দেওয়া হয়েছে কিছু কিছু। সেটাতেই আমরা অনেক খুশি। যাই হোক, অনুদান নিয়ে আমরা অনেক খুশি, অনুদান পেয়ে যাচ্ছি আর কি। আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি সব বাইরে চলে যাবে নাকি? আমাদেরকে এখানে বৃদ্ধাশ্রম, পুরো রাজ্যটাই বৃদ্ধাশ্রমে পরিণত হবে নাকি? আমরা বৃদ্ধ যারা হয়ে যাব, তারা হয়তো এখানেই থাকবে, আর আমাদের সন্তান সন্ততি যারা পড়াশোনা করবে, বড় হবে, তারা বাইরের রাজ্যে চলে যাবে। কেউ হয়তো বিদেশেও চলে যেতে পারে চাকরির খোঁজে, নিজের রুটি সংস্থান করবার জন্য। এই জন্য তো আমরা পরিবর্তন চাইনি না। পরিবর্তনটা আমরা চেয়েছিলাম আমাদের ভালোর জন্য। কোথায় আর ভালো? সব মেলা, খেলা, টাকাও সব চলে গেল জলে, কিচ্ছু হলো না। আজকে চারিদিকে হাহাকার। আশাকর্মীরা আন্দোলন করছে, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তাদেরকে বঞ্চনা 2016 সালে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সমকাজে সমবেতন। পার্শ্ব শিক্ষকদের বলা হচ্ছে তোমরা সম কাজ করো না। এদিকে স্কুলগুলো যেভাবে পারে পার্শ্ব শিক্ষকদের খাটিয়ে নিচ্ছে, তাদের যেভাবে পারে খাটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধ করতে গেলেই চলে আসছে কমিটি, এই কমিটি সেই কমিটি, এই নেতা সেই নেতা, গায়ের জোর দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে। দেওয়া হচ্ছে কত টাকা? 10,000 আর 13,000 টাকা। এই তো অবস্থা। এগুলো অবস্থা পরিণত করা যেত। রাজ্যটা এইভাবে অনুদান দেওয়া হোক, ভালো কথা। আমার যখন কামাই হবে, আমার যখন কামাই বাড়বে, আমি প্রথমে কামাইয়ের চেষ্টা করব। কামাই হলে পরে তখন আমি আমার কামাইয়ের থেকে কিছু খরচ যদি আমি অনুদান করি, তাতে ক্ষতি নেই। অনুদান দেওয়া হোক, গরিব মানুষদের দেওয়া হোক, কিন্তু সমস্ত যারা কোটিপতি ঘরের, তারাও কিছু অনুদান পেয়ে যাচ্ছে। এটা তাদের প্রয়োজন নেই, তবু তারা নিচ্ছে। যে পকেটে পাচ্ছি কেন নিব? যাদের প্রয়োজন নেই, যারা খেয়ে পড়ে আরামে দুধে ভাতে আছে, তারাও অনুদান নিয়ে যাচ্ছে। এই তো অবস্থা, কিচ্ছু করার নেই আমাদের। এভাবে কতদিন চলবে জানি না।